এখানে একটা সুন্দর প্রবলেম দেয়া আছে এবং ইম্পর্টেন্ট। কি দেয়া আছে? Put that b minus a by 1 plus b square less than tan inverse b minus tan inverse a less than b minus a by 1 plus b square if বলে দিয়েছি if a greater than 0 less than b less than 1 সেই সঙ্গে বলে দিয়েছে show that pi by 4 plus 3 by 25 less than tan inverse 4 by 3 less than pi by 4 pi by 4 plus 1 by 6 এই ধরনের প্রবলেম দেখেই তোমার ধারণা করতে হবে এবং এটা কোন এর মধ্যে মিন ভ্যালু থিওরেম কোন এর মধ্যে পড়বে। মানে দেখো a আর b এর মধ্যে, তাই তো, দেয়া আছে a and b এবং a গ্রেটার দ্যান হচ্ছে 0 b লেস দ্যান 1। এটা দেখেই মনে হচ্ছে যে এটা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমের মধ্যেই পড়ছে। দিয়ে একে সলভ করতে হবে। আমরা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম কি জানি? if লিখে দিই এটা, তারপরে মুছে দেবো। if এক নাম্বার হচ্ছে fx is continuous in close interval, এটা মনে রাখতে হবে, close interval ab, তাই তো, close interval in ab। আর দু নাম্বার হচ্ছে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, যেটা বলছে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। এটা আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আর f dash x is exist in open interval ab, open interval in ab, then খুব ইম্পর্টেন্ট কিন্তু then there is at least one value c of x in ab such that value c of x, তাই তো, such that then there is at least one value c of x in ab such that f b minus f a by b minus a equal to f dash c। ঠিক আছে, দেখ আমি লিখে দিলাম তোমাদের ধারণাটা ক্লিয়ার করার জন্য। আমি মুছে দিচ্ছি এটা, তারপরে আমি এটা প্রবলেমটা আরম্ভ করব। কি বলছে? if fx is continuous in closed interval ab
continuous, and f dash x is exist in open interval ab, then there is at least one value c of x, x এর একটা নির্দিষ্ট মান থাকবে, হ্যাঁ অন্তত একটা মান থাকবে in ab, ab এর মধ্যে মানে a আর b এর মধ্যে কোথাও, যার জন্য such that fb minus fa by b minus a equal to f dash c, ঠিক আছে? তাহলে a এবং b এর মধ্যে কোনো একটা মান আছে x এর, a এবং b এর মধ্যে, যার জন্য fb minus fa by b minus a equal to f dash c, ঠিক আছে? এইটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করবে, এটা মুখস্থ চেয়ে তো ধারণাটা থাকবে, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমটা কি সেই ধারণাটা অবশ্যই থাকা উচিত, ঠিক আছে? তাহলে আমি দেখো এটা মুছে দিচ্ছি, না আমি আরম্ভ করছি সলিউশন, এটা থাক, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমের যে থিওরেম এটা থাক। কি হবে তাহলে? লেট আমরা কি ধরবো, লেট এখানে বলে দিয়েছে যেটা লেট fx equal to tan inverse x, তাই তো? তাহলে f dash x equal to 1 by 1 plus x square, তাই তো? তাহলে কি হবে, এটা আরো একটু f dash c সমান কত হবে, f dash c equal to 1 by 1 plus c square, c টা a এবং b এর মাঝখানে, তাই তো? তাহলে ওই রকমই f b equal to কত, tan inverse b, তাই তো? আর tan আর f a equal to কত, tan inverse a, তাই তো? এইটা হলো let fx equal to তো f dash x equal to তাহলে f dash c equal to কত, তাই তো? এবারে তাহলে কি হবে, এই তোমার ল্যাগ্রেঞ্জ থিওরেমের মিন ভ্যালু থিওরেমের এই অনুযায়ী, শর্ত অনুযায়ী কি হবে, কন্ডিশন অনুযায়ী কি হবে, এখানে কে লিখতে পারি fb equal to tan inverse b, তাই তো? tan inverse এখানে fx দিয়েছে tan inverse b, tan inverse b minus tan inverse a by b minus a equal to কত, f dash c সমান কত, 1 by 1 plus c square, তাই তো? ঠিক আছে? এবারে দেখ তাহলে 1 plus c square less than কি হবে, 1 by না 1 plus b square, তাই তো? আর greater than কি হবে, 1 plus a square, ঠিক আছে? এবারে এটাকে এরকম লেখা যাবে 1 by 1 plus c square, এটা কি হবে তাহলে, এটা গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে, যখন 1 by 1 plus c square হবে 1 by 1 plus c square, তাই তো? আর এটা কি হবে, উল্টে যাচ্ছে, বুঝলে? যেহেতু 1 by হয়ে যাচ্ছে উল্টে যাচ্ছে, 1 by 1 plus
a স্কয়ার মানে এইটা সবচেয়ে তখন 1 বাই হয়ে যাচ্ছে যখন তখন এটা সবচেয়ে বড় হয়ে যাচ্ছে তাই তো এইবারে দেখো এখানে কি করেছে কোন দিকে রেখেছে এটা এখানে b a বাই 1 প্লাস b স্কয়ার তাই তো b স্কয়ারটা কিন্তু এই দিকে বাঁ দিকে তাহলে এটাকে কি লেখা যায় 1 বাই 1 প্লাস c স্কয়ার তাই তো এটা লেস দ্যান হয়ে যাবে আমি যদি 1 বাই 1 প্লাস c স্কয়ার লিখি মাথা ঠান্ডা করে কিন্তু তাই তো এখানে কি হবে 1 বাই 1 প্লাস b স্কয়ার দেখা যাচ্ছে তো হ্যাঁ ইকুয়াল টু এটা কি লেখা যাবে এটা কি লিখতে হবে এখানে কি লিখেছি tan ইনভার্স b মাইনাস tan ইনভার্স a বাই b মাইনাস a তাই তো এবারে এইটাকে তুমি এইখান থেকে আরম্ভ করো ঠিক আছে আর জায়গা নিচের দিকে দেখা যাবে তাহলে এখানে লেখা যাবে কি লেখা যাবে 1 by 1 plus c square 1 by 1 plus c square এখানে এইটাকে লেখা যায় ইকুয়াল টু tan ইনভার্স b মাইনাস tan লেখো এখানে tan ইনভার্স b মাইনাস tan ইনভার্স a বাই b মাইনাস a তাই তো এখানে কি লিখবো less than 1 by 1 plus এটা a স্কয়ার ভুলে যাচ্ছি এটা a স্কয়ার কে 1 plus a স্কয়ার তাই তো এখানে কি লেখা যাবে এই 1 by 1 plus c স্কয়ার এর জায়গায় এটা লিখছি বুঝলে কারণ এটা তো প্রথমেই বলে দিয়েছে তাহলে 1 by 1 plus b স্কয়ার তাই তো ইকুয়াল টু কি লিখবো এখানে এবারে প্রত্যেকটার সঙ্গে আমি b মাইনাস a উপরে গুণ করব মানে মাল্টিপ্লাই করব করলে কি হবে b মাইনাস a বাই 1 প্লাস b স্কয়ার is then tan inverse b minus tan inverse a by b minus a into b minus a উপরে গুণ করো তাই তো less than b minus a by 1 plus a square দেখা যাচ্ছে তো হ্যাঁ তাহলে b minus a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখানে কি পড়ে থাকে পড়ে থাকবে দেখো এখানে প্রথমে লেখো এটা tan ইনভার্স b মাইনাস tan ইনভার্স a বাই না বাইরে হবে না এটাকে এখানে শুধু লেখো b মাইনাস a বাই 1 প্লাস b স্কয়ার less than b minus a by 1 plus a square আমাকে কি প্রমাণ করতে বলেছিল prove that এটা তাই তো এখানে প্রথমেই শর্তটা কিন্তু বলে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা এগিয়েছি তাহলে এই ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম দিয়ে আমরা এটাকে প্রমাণ করতে পারলাম তাহলে এই প্রুফ তাই তো
আমাকে প্রমাণ করতে দিয়েছে π/4 plus 3/25 less than tan inverse 4/3 less than π/4 plus 1/6। মানে আর লেখা যাবে? আর লেখা যাবে না। তাহলে আমি এটাকে প্রথমে উপরে এই যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের যে থিওরেমটা এটাকে আমি মুছে দিই, এইখানে আমি করব, বুঝলে? হ্যাঁ, এইখানে আমি দেখো এখানে কি বলছে, tan ইনভার্স b মাইনাস tan ইনভার্স a, এটা প্রমাণ হয়ে গেল b মাইনাস a, তাই তো? এবারে আমি কি করব, a ইকুয়াল টু আমি যদি 1 লিখি, b ইকুয়াল টু লিখছি 4/3, তাই তো? কি হবে তাহলে এখানে যদি বসায় এটা, তাহলে এখানে লেখো এটাই লেখো, তোমার b মানে 4/3 minus 1, b minus a by 1 plus b square মানে 4/3 মানে 16/9, তাই তো? less than tan inverse b সমান কত, 4/3, তাই তো? আর tan inverse 1 মানে কত, minus π/4, তাই তো? less than এখানে কি হবে, b minus a মানে 4/3 minus 1, তাই তো? by 1 plus 1, তাই তো? 1 plus 1 square is a মানে 1 ধরেছি, তাহলে এটা কি লেখা যাবে, দেখো এখানে কি হলো, tan inverse 4/3 minus π/4 less than কত হয় এখানে 1/3 by কত হয় 25/9, তাই তো? আর এদিকে কত হয়, কারণ 1/3/2 মানে 2/1, দেখো এখানে কত হয়, tan inverse 4/3 minus π/4 less than এটা কত হয় 1/6 এইদিকে, আর এইদিকে কত হয় তোমার 2/3 9 তো পড়ে যাচ্ছে 3/25, তাই তো? 3/25, এইবারে এখানে π/4 আছে, আমি যদি বোথ সাইডে যদি করি মানে অ্যাড করি, হ্যাঁ, প্রত্যেকটার সঙ্গে যদি আমি π/4 অ্যাড করি তাহলে কি পড়ে থাকে, এখানে তোমার প্লাস করলে π/4 কেটে যাচ্ছে, তাহলে এখানে π/4 প্লাস 3/25 less than tan inverse, এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, এখানে কি পড়ে থাকছে 4/3 less than π/4 plus 1/6, এটা একটু, তাই তো? দেখো ঠিক আছে, বুঝতে